আজ আমরা শিখব বাইনারি থেকে কিভাবে অক্টাল করতে হয়। বাইনারি থেকে অক্টাল করার জন্য আমাদেরকে প্রথমেই কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে তাদের বেস। বাইনারি এবং অক্টালের বেস সংখ্যা খুবই ইম্পর্ট্যান্ট। বাইনারির বেস হচ্ছে 2 আর অক্টালের বেস হচ্ছে 8। এই ক্ষেত্রে আমাদের বাইনারির 2 বেইজের সাথে অক্টালের 8 বেইজের কিছু সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্কগুলো আসলে কিভাবে এই অঙ্কের মধ্যে প্রতিফলন ঘটছে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। এখন আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সংখ্যাটি নিচ্ছি 1011.0110। সবসময় সংখ্যাটি লেখার পর তার বেস সংখ্যা ব্র্যাকেট দিয়ে তার নিচে লিখতেই হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, নয়তো ভুল হয়ে যেতে পারে। এবার খেয়াল করো, আমি অক্টালের 8 এবং বাইনারির 2 এই দুটোর সম্পর্ক স্থাপনের কথা বলছিলাম। এর পূর্বে আমরা সংখ্যাটি লিখে নিচ্ছি আবার, যাতে আমরা পরবর্তীতে অঙ্কটা খুব সহজে করতে পারি। এবার আমি পাশে একটা জায়গা করে নিচ্ছি যেখানে আমি সম্পর্ক স্থাপন কিভাবে করছি সেটা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি। এখানে 2 এবং 8-এর মধ্যে আসলে কি সম্পর্ক আমরা স্থাপন করতে পারি? 2 টু দি পাওয়ার কত হলে ইকুয়াল 8 হবে? আমরা এটা খুব ভালোভাবেই জানি যে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকালস টু 8। তার মানে হচ্ছে আমার উপরে 3 লিখেছি, তার মানে হচ্ছে আমার 3টা ঘরকে লাগবে। দেখো আমি পয়েন্ট দিয়ে তোমাদেরকে 3টা ঘরের লিখে দিলাম। এই 3টা ঘরের মধ্যেই আমাকে 2কে স্থাপন করতে হবে। তোমরা জানো যে আমরা আইসিটিতে সবসময় সংখ্যা শুরু করি 0 থেকে। তাহলে সর্বডান দিক থেকে আমার ঘর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 0, তারপরটা 2 টু দি পাওয়ার 1 এবং তারপরেরটা 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এই হলো আমার 3টা ঘর। এই 3টা ঘরের মধ্যে আমরা আমাদের পুরো অঙ্কটাকে নিয়ে আসব। 2 টু দি পাওয়ার 0 বলতে আমরা বুঝি 1, 2 টু দি পাওয়ার 1 বলতে আমরা বুঝি 2। এবার 2 টু দি পাওয়ার 2 বলতে আমরা বুঝি 4। তাহলে আমাদের কনসেপ্টটা কি হলো? 4 2 1। 4 2 1-এর মাধ্যমে আমরা বাইনারি থেকে অক্টালের কনভার্সন খুব সহজেই করতে পারি। বাইনারি থেকে অক্টালের কনভার্সন করার সময় তাহলে আমাদের কি মনে রাখতে হবে? 4 2 1। এবার খেয়াল করো, আমি 3টা ঘর করে নিয়েছি। তাহলে পয়েন্টের আগে এবং পরে আমি 3টা ঘর করে দাগ দিয়ে নিব। খেয়াল করো, আমি 3টা ঘর করে দাগ দিয়ে নিচ্ছি অঙ্কটার, এবং এই শূন্যের সাথে 3টা ঘর আমরা করতে পারিনি এবং 1-এর সাথেও আমরা 3টা ঘর করতে পারিনি। যদি 3টা ঘর করতে চাই তাহলে আমাকে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে তারপরে যদি আমি 3টা করতে চাই আমি পিছনে 0 বসাবো, এবং যদি পয়েন্টের আগে করতে চাই তাহলে আমি সামনে 0 বসাবো। খেয়াল করো, তাতে আমার সংখ্যাটি অপরিবর্তিত থাকে। এবার এই 3টি সংখ্যা করে আমি এখানে 4 2 1-এর নিচে প্রতিস্থাপিত করব। তাহলে প্রথমে আমার 000, তারপর 0 1 1, তারপর আবার 0 1 1 পয়েন্টের পরে, এবং তারপর 0 0 1। এভাবে আমি পুরোটা সুন্দর করে সাজিয়ে নিলাম 4 2 1 কনসেপ্টের নিচে। খুব ভালোভাবে মনে রাখতে হবে, বাইনারি থেকে অক্টাল করার সময় আমাদের সব সময় 4 2 1 এই কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এবার খেয়াল করো, আমরা 000 লিখেছি। 1-এর নিচেও 0, 2-এর নিচেও 0 এবং 4-এর নিচেও 0। তাই কোনো সংখ্যাকেই আমি কাউন্ট করতে পারছি না, কারণ 0 কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারিনি। তাই এর বদৌলতে আমাদেরকে লিখতে হবে 0।
এবার খেয়াল করো পরেরটার ক্ষেত্রে 0 1 1। আমি যেই ঘরগুলোর নিচে 1কে পেয়েছি শুধু সেই ঘরগুলোকে নিব। তাহলে 2 এবং 1কে পেয়েছি, তাহলে 2 এবং 1 নিব, কিন্তু 4 নিতে পারছি না কারণ 4 এর মধ্যে আছে 0। তাহলে 2 এবং 1কে যদি যোগ করি তাহলে আমার সংখ্যাটা আসবে 3। আবারও সেমভাবে 0 1 1, সেখানে আমার 2 এবং 1-এর নিচে 1 আছে, তাই আমি এখানে বসালাম 3। যোগ করে বসাচ্ছি, খেয়াল করে দেখো যে কোনো সংখ্যাকে আমি যোগ করে বসাচ্ছি। সেমভাবে 0 0 1কে করলাম। এবার খেয়াল করো সংখ্যাগুলো আমি বসিয়ে দিলাম। বসানোর পর আমার আসলো 13.30 এবং এই সংখ্যাটিকে আমি উত্তরে কিভাবে উপস্থাপন করব তা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি অন্য একটি কালারের মাধ্যমে। আমি প্রশ্নটা লিখলাম, আমার প্রশ্নের সংখ্যাটি পুরোপুরি তুলে নিলাম। এবার তার বেস সংখ্যা দিয়ে তুলে নিচ্ছি এবং ইকুয়াল দিয়ে আমার যে সংখ্যাটি এসেছে 13.30 তার নিচে আমি বেস সংখ্যাটিকে লিখলাম। বুঝতে পেরেছো তোমরা কিভাবে উত্তরটিকে সাজাতে হবে? আবারও বলছি, বাইনারি থেকে অক্টাল করার সময় আমাদেরকে 4 2 1-এর কনসেপ্ট মনে রাখতে হবে। এই বাইনারি থেকে অক্টালের যে অঙ্ক বা অক্টাল বলতে আমরা কি বুঝি তা নিয়ে আরও একটি ভিডিও আছে, তোমরা তা দেখতে পারো।